প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা 13.2 অর্থাৎ গুণোত্তর ধারা অধ্যায় থেকে অনুশীলনী অঙ্কগুলো সমাধান করব। গত পর্বে আমরা এই অঙ্কগুলো সমাধান করেছিলাম, তবে গত পর্বে আমরা টাইপ 1-এ অর্থাৎ এনতম পদের সূত্র দিয়ে যে অঙ্কগুলোকে সমাধান করা যায় আমরা ওগুলোকে সমাধান করেছিলাম। আমরা গত পর্বে কিন্তু এটাও বলেছিলাম সূত্রের উপর বিন্যাস করে যে অঙ্কগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নেব এবং সেভাবে সমাধান করব। এবং ওইভাবে আমরা টাইপ 1-এর মধ্যে এনতম পদের যে সূত্রগুলো ছিল আর সূত্র অনুযায়ী যে অঙ্কগুলো ছিল ওগুলোকে বিন্যস্ত করেছিলাম, ওগুলো সমাধান করেছি। আজকে আমরা টাইপ 2-তে সমষ্টির সূত্র দিয়ে যে অঙ্কগুলো সমাধান করা যায় আমরা ওগুলোই সমাধান করব। তবে তার আগে আমরা একটু সমষ্টির সূত্রটাকে একটু দেখে নিই। সমষ্টির সূত্রটা যদি প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত যদি আর হয়, তাহলে এই আর-এর আবার দুইটা মান, এই আর-এর মানটা কখনো একের চাইতে বড় হতে পারে, কখনো একের চাইতে ছোটো হতে পারে। এই দুইটা মানের উপর ভিত্তি করে আমার দুই ধরনের সূত্র হয়। তাহলে দেখো, যদি আমার আর গ্রেটার দেন একের চাইতে আর গ্রেটার দেন 1 হলে আমার সমষ্টির সূত্রটা হবে এরকম। সমষ্টি এস এন মানে এন সংখ্যক, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। আবার যদি আর এর মানটা একের চাইতে ছোটো হয়, আর লেস দেন 1 হলে, তাহলে আর যদি একের চাইতে ছোটো হয় সেক্ষেত্রে আমরা কী লিখবো? এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। তাহলে আর এর মানের উপর ভিত্তি করে আমরা দুইটা সূত্র জানি। এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে আমরা অর্থাৎ সমষ্টির সূত্র দিয়ে যে অঙ্কগুলো সমাধান করা যায় আমরা কিন্তু আজকে সেই অঙ্কগুলোরই সমাধান করব। তাহলে আমরা একটু এক নজরে দেখে নেই যে বইয়ের কোন কোন অঙ্কগুলোকে আজকে আমরা আমাদের আলোচনার মধ্যে রেখেছি। +2 -4 +8 -16 প্লাস ডট 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 ধারাটির প্রথম 7টা পদের সমষ্টি কত? আমার কাছে 7টা পদের সমষ্টি জানতে চেয়েছে। তাহলে 7টা পদের সমষ্টি মানে সমষ্টির সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করা যাবে। +1 -1 +1 -1 +1 ডট 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 ধারাটি 2n + 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তো সমষ্টি নির্ণয় করতে যেহেতু বলে দিয়েছে তাহলে এটা সমষ্টির সূত্র দিয়ে সমাধান করতে হবে। এই একই রকম অঙ্কটা 17 নম্বর অঙ্কটা +2 -2 +2 -2 প্লাস ডট 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 ধারাটি 2n + 2 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো বা সমষ্টি কত। তাহলে সমষ্টি জানতে চেয়েছে, তো এটাও আমরা সমষ্টির সূত্র দিয়েই সমাধান করতে পারবো। +2 +4 +8 +16 প্লাস ডট 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 এন সংখ্যক পদের সমষ্টি 254 হলে এন এর মান কত? তাহলে এটা সমষ্টি দিয়ে এন এর মান জানতে চেয়েছে, যেহেতু সমষ্টির মান দেওয়া আছে তাহলে এটাকে আমরা সমষ্টির সূত্র দিয়েই সমাধান করতে পারবো। তো আমরা ঠিক আছে অঙ্কগুলো করা শুরু করে দেই। যে আমরা এই সূত্র দিয়ে যে অঙ্কগুলো সমাধান করা যায় আমরা এগুলোকে সাজিয়েছি এবং আমরা পরে দেখলাম প্রত্যেকটা অঙ্কই এই সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে এই সূত্র দিয়ে অঙ্কগুলোকে সমাধান করতে হবে। এরপরের পড়বে অর্থাৎ টাইপ 3-তে কিন্তু আমরা আবার আরও কিছু যে সূত্রগুলো বাকি আছে ওইটার উপর ভিত্তি করে আমি ওই অঙ্কগুলোকে সমাধান করব। তাহলে দেখো, আমরা 12 নম্বর অঙ্কটাকে সাজাই। 12 নম্বর অঙ্কটা কী বলেছে আমাদেরকে? 12 নম্বরটা হচ্ছে +2 -4 +8 -16 প্লাস ডট 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 ডট। তাহলে অঙ্কগুলো করতে গেলে প্রথমে তোমাকে দেখাতে পারে যেটা গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা বৈশিষ্ট্যটা কি? যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে ভাগফলগুলো সমান হবে। যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে অনুপাতগুলো সমান হবে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে এইটা দেখে আমাকে এটা বলে দিতে প্রমাণ করতে হবে যে এটা একটা গুণোত্তর ধারা। তারপরে গুণোত্তর ধারার প্রথম পদ কী, সাধারণ অনুপাত কী, এই পরিচয়গুলো দিতে হবে। দিয়ে সূত্র লিখে আমি তখন 7টা পদের সমষ্টি চেয়েছে, তাই এর মান 7। তাহলে এন এর মান 7 বসিয়ে এবং ওই যে এ এবং আর এর মানগুলো যদি আমি ধারা থেকে বসিয়ে দেই তাহলে কিন্তু আমার অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে এবং খুব সহজেই সমাধান হয়ে যাচ্ছে। তাহলে অঙ্কটা আমরা করি। তাহলে এখানে কি আছে? এখানে দেখো, এখানে -4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু -2, 8 ডিভাইডেড বাই -4 ইকুয়াল টু -2 এবং -16 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু -2। সর্বক্ষেত্রে কিন্তু আমরা -2ই পেলাম ভাগ করে ভাগফলগুলো অর্থাৎ অনুপাতগুলো। তাহলে সুতরাং ইহা একটি গুণোত্তর ধারা। তাহলে কি লিখতে পারি? সুতরাং ইহা একটি গুণোত্তর ধারা। সুতরাং ইহা একটি, আমি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি গুণোত্তর ধারা, তাই না? কারণ প্রশ্নের মধ্যে কিন্তু আমার উল্লেখ করা থাকবে না গুণোত্তর ধারা না সমান্তর ধারা। ওটা কিন্তু আমাকে এইভাবে করেই প্রমাণ করে দেখাতে হবে এটা গুণোত্তর এবং সমান্তর। আমি এটা নিয়ে আলোচনা করতেছি, তো আমাকে আগে দেখাই দিতে হবে যেটা গুণোত্তর না সমান্তর। ইহা একটি গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা হলে তাহলে এর কিছু যার প্রথম পদ আছে, প্রথম পদের মানটা a = 2
সাধারণ অনুপাত আছে, সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ইকুয়াল টু -2। তাহলে প্রথম পদ পেলাম 2 এবং আর এর মান সাধারণ অনুপাত, আর এর মান পেলাম -2। তাহলে দেখো এই যে আর এর মান -2 যে পেলাম, এটা তো অবশ্যই 1 থেকে ছোটো। এইটা আমাকে দেখাতে হবে। কেন দেখাতে হবে? কারণ আর এর মানের উপর ভিত্তি করে সূত্রটা দুই ধরনের হয়ে যায়। তাহলে এই আর এর মানটা যদি 1 এর চাইতে ছোটো হয় তাহলে এক ধরনের সূত্র, আর এর মানটা যদি 1 এর চাইতে বড় হয় তাহলে আরেক ধরনের সূত্র। তাহলে আর ইকুয়াল টু -2, তাহলে এটা অবশ্যই 1 থেকে ছোটো। -2 কেন? -2 কোটি হলো সে 1 এর থেকে ছোটো, কারণ ঋণাত্মক সংখ্যা আর 1 হচ্ছে ধনাত্মক সংখ্যা, তাই না? তাহলে আর এর মানটা 1 এর থেকে ছোটো। তাহলে আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি। তাহলে আমরা কি জানি? প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল টু, যেহেতু ছোটো তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। কী কারণে? যেহেতু r লেস দেন 1, এই কারণে আমি এই সূত্রটা ব্যবহার করলাম, এটা সাইড নোট দিয়ে দিলাম। তাহলে আমার কাছে জানতে চাইছে 7টা পদের সমষ্টি, তাহলে n এর মান 7 বসালেই তো 7টা পদের সমষ্টি হয়ে যায়। তবে এ আর আর এর মানও তো বসাতে হবে, তাই না? এ এবং আর এর মানটা আমি কোথায় পাবো? ওই যে এবং আর এর মানটা আমি ধারা থেকে যেখানে এখানে নিয়ে রেখেছি। তাহলে এখন দেখো অঙ্কটা কী হলো তাহলে। সুতরাং প্রথম 7টি পদের সমষ্টি, প্রথম 7টি পদের সমষ্টি S7, এটা লিখলে হয় না লিখলে হয়। তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 7 1 মাইনাস r। তাহলে এর মান হচ্ছে 2, 1 মাইনাস আর এর মান হচ্ছে -2, তার উপর 2 টু দি পাওয়ার 7। যেহেতু আমি ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো, এই জন্য এই জায়গাটা আমি প্রথমে লিখেও মুছে ফেলেছি যে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু ব্যবহার করেছি তাহলে এটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে। তাহলে 1 মাইনাস -2 আমি মানগুলোকে বসিয়ে দিলাম। তাহলে বসিয়ে দিলে আমার কত আসলো? 2, এটা হচ্ছে 1, মাইনাসের উপরে পাওয়ার 7। আগে আমি মাইনাসের উপর পাওয়ারটাকে নিয়ে আলোচনা করবো, তার 2 এর উপরে পাওয়ারটাকে নিয়ে আলোচনা করব। মাইনাসের উপর আমার বিজোড় সংখ্যক পাওয়ার আছে। আমরা জানি যে যদি পাওয়ারটা মাইনাসের উপর জোড় সংখ্যক পাওয়ার থাকে সেটা কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। এবং মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যক মান থাকে বা পাওয়ার থাকে বা ঘাত থাকে তাহলে সেটা মাইনাসই থেকে যায়। তাহলে যেহেতু এখানে মাইনাসের উপর 7 আছে তাহলে এটা কিন্তু মাইনাসই থেকে যাবে। আর 2 এর উপরে 7 টু দি পাওয়ার 7 হচ্ছে 128। তাহলে আমার কি হলো এখানে? -128। তাহলে এটা আবার সেকেন্ড ব্র্যাকেট থেকে গেল, আর সেকেন্ড ব্র্যাকেট থেকে গেলে এটা হয়ে গেলো 1 মাইনাসে +2। আমার এটা হয়ে গেলো 1 + 2। তাহলে নিচে 1 মাইনাসে +2। তাহলে অঙ্কটা কী আসলো দেখো, এই অঙ্কটা 2 ইন্টু 1 মাইনাস +128 ডিভাইডেড বাই 3। তাহলে অঙ্কটা কী আসলো? তাহলে অঙ্কটা আসলো এইরকম, 2 ইন্টু 129 ডিভাইডেড বাই 3। তাহলে 3 দিয়ে যদি 129কে আমি ভাগ করি তাহলে কত আসতেছে? 3 দিয়ে 129কে ভাগ করলাম আর 3 4 12, যদিও কাটাকাটি নিয়ম নাই, 3 4 12 3 3 43। তাহলে 43 দোকানে আমার কত আসতেছে? 86। তাহলে 43 ইন্টু 2, তাহলে মান চলে আসতেছে 86। তাহলে আমার 7টি পদের সমষ্টি 86। তাহলে দেখুন অঙ্কটা কিন্তু খুব সহজে হয়ে গেল। 6টি পদের সমষ্টি 86 কীভাবে করলাম? আমাকে না প্রথমে আমি এটা দেখাই দিলাম ভাগ করে, এটা একটা গুণোত্তর ধারা, সেখান থেকে এর মানের পরিচয়টা দেখিয়ে দিলাম, সেখান থেকে আর এর মানটা পরিচয় দেখিয়ে দিলাম, এবং সাথে সাথে আমি কী করলাম? আর এর মানটা একের চাইতে বড় না ছোটো এটাও আমি দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে দেখলাম যে আর এর মানটা যেহেতু একের চাইতে ছোটো, তাহলে n যোগ পদের সমষ্টির সূত্রটা এরকম হয়ে গেল, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইড বাই 1 মাইনাস r। তাহলে যেখানে আর এর মান যেহেতু একের চাইতে ছোটো, তাহলে 7টা পদের সমষ্টি n এর মান 7। তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 7 ডিভাইড 1 মাইনাস r, এর মান 2, 1 মাইনাস আর এর মান -2 টু দি পাওয়ার 7, নিচে 1 মাইনাস ব্র্যাকেটের ভিতরে -2, কারণ দুটো চিহ্ন পাশাপাশি বসলে তাকে একটা মাইনাস ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়, দুটো চিহ্ন পাশাপাশি বসানো যায় না। তাহলে এটা কি হলো? 2 মাইনাসের উপর 7 মানে বিজোড় সংখ্যক পাওয়ার আছে, তাহলে মাইনাস মাইনাসে থেকে যাবে, 2 টু দি পাওয়ার 7 মানে 128। তাহলে -128, আর এটা হলো মাইনাস মাইনাসে প্লাস 128 129। 3 দিয়ে 2 ইন্টু 2, 2 এর জায়গায় থেকে গেল 2 ইন্টু 129, 3 দ্বারা ভাগ করলাম 43, 2 ইন্টু 43 মানে 86। আমার অ্যান্সার চলে আসলো 86। তাহলে এটা সমাধান হয়ে গেল। এটা তোমরা যারা তুলে নিতে চাও একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো।
তাহলে দেখো আমরা এখন 13 নম্বর অঙ্কে চলে যাব। এটা মুছে ফেলতেছি। তাহলে 13 নম্বর অঙ্কটা এবং 14 নম্বর অঙ্কটা একই রকম অঙ্ক। +1 - 1 +1 - 1 -1 ধারাটি এত সংখ্যক পদের সমষ্টি নির্ণয়, ধারাটির 2n+1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে দেখো 13 নম্বর অঙ্কটা কি আছে, এই 13 এটা বলেছে কি +1 - 1 +1 -1 প্লাস ডট 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 +1 - 1 +1 -1 ডট 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 ধারাটির 2n+1 সংখ্যক পদের সমষ্টি কত। তাহলে একইভাবে দেখো অঙ্কটাকে এখানে পরিচয় দিয়ে দেই। কিভাবে করবো, এখানে +1 / -1 = -1, তারপরে -1 / +1 = -1, অর্থাৎ সর্বক্ষেত্রে -1 পাচ্ছি। দুইবার দেখালেই হয়, বেশি দেখাতে হয় না। তাহলে সুতরাং ইহা একটি গুণোত্তর ধারা। সুতরাং ইহা একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। তাই এটা যদি গুণোত্তর ধারা হয় তাহলে যার প্রথম পদ কত, যার প্রথম পদ a = কত পেয়েছি আমরা 1 + 1, আর সাধারণ অনুপাতটা কত পেলাম, সাধারণ অনুপাত r = -1। তা r এর মানটা -1, এটা অবশ্যই 1-এর চাইতে ছোটো। তাহলে r এর মানটা যে -1, এটা কিন্তু আমি 1-এর চাইতে ছোটো পেয়ে গেলাম। তাহলে এখন আমার কাছে 2n+1 সংখ্যক পদের সমষ্টি চেয়েছে। তাহলে আমি সরাসরি লিখতে পারি, সুতরাং 2n+1 সংখ্যক পদের সমষ্টি, সংখ্যক পদের সমষ্টি আর সমান সমান a × 1 - r⁴ (2n+1) ডিভাইডেড বাই 1 - r। যেহেতু r <1, যেহেতু r এর মানটা 1-এর চাইতে ছোটো, r এর মানটা 1-এর চাইতে ছোটো, এই জন্য আমি সূত্রটা লিখলাম। তাহলে 2n+1 সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, এখানে n থাকে, আর যত সংখ্যক পদের সমষ্টি সূত্র বলে আমরা n এর জায়গায় তত বসিয়ে দিই। তো আমি সহজ অঙ্কটা করে ফেললাম। তাহলে এখন দেখো r এর মানটা কত, এর মানটা আসতেছে 1 - r এর মান কত আসতেছে -1 2n+1। এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেট তো দুইবার বসতে পারে না, 1 - -1। তাহলে দেখো 1 - -1 চলে আসলো। তো এখানে 2n+1, তাহলে n কি, n এর পরিচয়টা কি, এখানে কিন্তু 1 এর উপরে পাওয়ার আছে 2n+1। n কি, n হচ্ছে পদ সংখ্যা, সরি n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলে, শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে n এর মানটা যেহেতু স্বাভাবিক সংখ্যা শূন্যের চাইতে বড়, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 যে কোনো মানই নেই না কেন, 2n+1 এর মানই কিন্তু সর্বদা বেজোড় হয়ে যায়। কীভাবে বেজোড় হয়ে যায় দেখো, এটা আমি একটু বুঝাই তোমাদেরকে। n এর মানটা n = 1 2 3 4, এটা তো স্বাভাবিক সংখ্যা ডট 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 ডট। তাহলে n যদি 1 হলে 2n মানে 2 + 2 +1, তাহলে কত হলো 2 + 2 + 1 3। n এর মান যদি আমি 2 ধরি, 2 হলে 2 2 × 2 + 1, 2 × 4 + 1 কত হলো 5 5। n এর মান যদি আমি 3 ধরি, তাহলে 2 × 3 + 1, তাহলে 3 × 6 + 1 7। তাহলে n এর মান জোড় বেজোড় যাই হোক না কেন, 2n+1 এর মান কিন্তু সর্বদাই বেজোড় থেকে যাচ্ছে। তাহলে যেহেতু 2n+1 এর মান বেজোড়, তাহলে 1 এর উপরে যত পাওয়ারই থাক না কেন, 2n+1 এর মান যতই থাকুক না কেন, সে কিন্তু 1 1ই থেকে যাবে যতবারই যেটাকে গুণ করি। আর মাইনাসের উপরে যেহেতু 2n+1 এর মানটা বেজোড় আসে, n এর মান যেহেতু n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সে তোমার জোড় হোক বা বেজোড় হোক যেটাই হোক না কেন, 2n+1 এর মান সর্বদাই বেজোড় আসতেছে। তাহলে মাইনাসের উপর পাওয়ার যে বেজোড় থাকে সে মাইনাসই থেকে যাচ্ছে, আর 1 এর উপরে তুমি যত তো পাওয়ারই বসাও না কেন 1ই থেকে যাচ্ছে। তাহলে অঙ্কটা -1 -1ই থেকে যাচ্ছে। তাহলে -1 -1 যেহেতু থেকে যাচ্ছে, তাহলে অঙ্কটা কী হবে, 1 1 -1 1 + 1। তাহলে অঙ্কটা আসতেছে 1 1 + 1 ডিভাইডেড বাই 2। তাহলে 1 × 2 ডিভাইডেড বাই 2 = 1। তাহলে অঙ্কটার মানটা চলে আসতেছে আমাদের 1। তাহলে দেখো আমার 2n+1 সংখ্যক পদের সমষ্টি কিন্তু 1 চলে আসলো, এবং এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো আমরা 13 নম্বরটা করে ফেললাম। 13 এবং 17 দুটো একই নিয়মের অঙ্ক দেখে আমি পাশাপাশি এটাকে সাজিয়েছি। তাহলে দেখো আমার 13 নম্বরটা হয়ে গেল, 2n+1 সংখ্যক পদের সমষ্টি 1। তাহলে এর মানটা 1 1 - r এর মানটা -1 2n+1 ডিভাইড বাই 1 - r এর মানটা -1।
যেহেতু আর এর মানটা একের চেয়ে ছোটো, তাহলে আমরা এই ধরনের সূত্রটাই ব্যবহার করবো, 1 মাইনাস a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার, যেহেতু 2n প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস r, মানগুলো বসালাম 2n প্লাস 1, n হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা, শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে 2n প্লাস 1 এর মান সর্বদাই n জুড় বেজুড় যেটাই হোক না কেন 2n প্লাস 1 এর মান সর্বদাই বিজুড়, তো বিজুড় হওয়ার কারণে মাইনাস মাইনাস থেকে গেল, আর 1কে যত দ্বারা গুণ করে 1 থেকে গেল, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 ইকুয়াল টু 2, 2 ভাগ করলে 1, বা তোমার এটা 1 চলে আসলো, 2 একে 2 ভাগ 2, তাই 2 দ্বারা 2কে ভাগ করলে 1, তাহলে এটা আনসার চলে আসলো 1। আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা। এরপরে নেক্সটে এই ধরনের অঙ্কে আমরা এই অঙ্কটাও চলে যাচ্ছি, দেখো তাহলে আমরা, তোমরা যারা তুলে নিতে চাও একটা স্ক্রিনশট দিতে পারো, স্ক্রিনশট দিয়ে অঙ্কটাকে তুলে নিতে পারো। আমরা 17 নম্বর অঙ্ক চলে যাচ্ছি। তাহলে টাইপ 3তে আমাদের আছে অঙ্কটা হচ্ছে 17 নম্বর অঙ্ক। 17 নম্বর অঙ্কটা কী বলেছে আমাদেরকে, +2 -2 +2 -2 +2 -2 +2 -2 প্লাস ডট 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 ডট। তাহলে অঙ্কটাকে 2n + 2 সংখ্যক পদের সমষ্টির কথা বলেছে, 2n + 2 সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে আমরা কি করব, দেখো -2 ডিভাইডেড বাই 2, যে কোনো পদ ভাগ পূর্বের পদ, তো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তাহলে কত পেলাম -1, তারপরে +2 ডিভাইডেড বাই -2, 2 ডিভাইডেড বাই -2 ইকুয়াল টু কত পেলাম -1। যদি আরেকটু দেখাইতে চাও -2 ডিভাইড বাই +2 ইকুয়াল টু -1, অর্থাৎ সর্বক্ষেত্রে কিন্তু অনুপাতগুলো সমান, যে কোনো পদ ভাগ পূর্বের পদ, যে কোনো পদ ভাগ পূর্বের পদ, যে কোনো পদ ভাগ পূর্বের পদ, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ। তবে এইভাবে করে দেখলাম যে আমার কিন্তু ভাগফলগুলো অর্থাৎ অনুপাতগুলো কিন্তু সর্বদা একই রকম চলে আসছে, -1 -1 -1। সুতরাং ইহাকে এটি গুণোত্তর ধারা, তাহলে সুতরাং ইহা একটি গুণোত্তর ধারা, তো সিদ্ধান্ত দিব কি, সুতরাং ইহা একটি গুণোত্তর ধারা। ইহা কোন ধরনের ধারা, গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা হলে প্রথম পদগুলো কি, যার প্রথম পদ আসতেছে, যার প্রথম পদ a = +2 সাধারণ অনুপাত, তো সাধারণ অনুপাত আমরা কি পেলাম, সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করি, r = পেলাম -1, তাহলে সাধারণ পদ r এর মান পেলাম -1, তা -1 তো একের চাইতেই ছোটো, তাই না, তাহলে এটার মানও কিন্তু আবার যেটা <-1 আর এর মানটা, তাহলে সমষ্টি, সুতরাং 2n + 2 সংখ্যক পদের সমষ্টি। তাহলে লিখো, সুতরাং 2n + 2 সংখ্যক পদের সমষ্টি, সুতরাং 2n + 2 সংখ্যক পদের সমষ্টি, বারবার n সংখ্যক পদের সমষ্টি সূত্র লিখে যে নিচে লিখবো, বারবার এটা দরকার নেই, তাই না। n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা কি, এই যে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 2n + 2 ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে এখানে দেখো এ কি, এ হচ্ছে 2, এ হচ্ছে 2, তাহলে 1 মাইনাস r এর মান কি -1, 2 টু দি পাওয়ার n + 2, তাহলে এখানে 1 মাইনাস -1। তাহলে দেখো আমরা গত অঙ্কটা করেছিলাম 2n + 1, n এর মানটা n হচ্ছে সেখানে স্বাভাবিক সংখ্যা, শূন্য অপেক্ষা বড় সকল ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি, তাহলে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তার মান 1 2 3 4 5 6 7 ডট 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 যতদূর পর্যন্ত যাওয়া যায়। তাহলে 2n + 1, তাহলে n এর মানকে 2 দ্বারা গুণ করে 1 যোগ করেছি, 1 যোগ করার ফলে যেহেতু সবগুলো মানই আমার বিজোড় হয়ে গেছে, কিন্তু এখন যদি আমি n এর মানটাকে 2n + 2, এটা হচ্ছে 2n + 2, n এর মান জুড় বেজুড় যাই ধরি না কেন, তার সাথে যদি 2 যোগ করি তাহলে কিন্তু মানটা জোড়ই চলে আসে। যেমন দেখো n এর মান যদি 1 হয়, তাহলে n = 1 হলে 2 × 1 + 2, তো 2 একে 2 + 2 4, n = 2 হলে 2 × 2 + 2, 2 × 4 + 2 6, তাহলে n = তুমি যদি 5 ধরো, 2 × 5 + 2, 5 × 10 2 12, n = তুমি যদি 9 ধরো, 2 × 9 + 2, 9 × 18 + 2 20। আমি বিভিন্ন রকম মান ধরে দেখালাম যে n এর মান কিন্তু জোড়ই চলে আসতেছে। তাহলে এখানে বিষয়টা কী দাঁড়ালো, যে n এর মান জোড় বেজোড় যেটাই হোক না কেন, যেহেতু এটা স্বাভাবিক সংখ্যা শূন্য থেকে বড়, সে জোড়ও হতে পারে বেজোড়ও হতে পারে, তাহলে n এর মানটা জোড় বেজোড় যাই হোক না কেন 2n + 2 এর মান সর্বদা কিন্তু জোড় সংখ্যকই হয়।
তাহলে জোড় সংখ্যক হওয়ার কারণে মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। আমরা কিন্তু বারবার একটা কথা বলেছি যে মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে সেটা মাইনাসে থেকে যায়, মাইনাসের উপর যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে সেটা কিন্তু প্লাসই হয়ে যায়। তাহলে 2n + 2 এর মান n এর মান যাই ধরি না কেন 2n + 2 কিন্তু জোড়ের মানটাই চলে আসে, তাহলে মানটা কী হয়ে যাবে, এটা মাইনাসটা হয়ে যাবে প্লাস। আর 1 এর উপর যত পাওয়ারই আমরা বিবেচনা করি 1 1ই থেকে যাবে। তাহলে এটা একটা সাইড নোট যদি দিতে পারো ভালো, যে n এর মান জোড় বেজোড় যাই হোক না কেন 2n + 2 এর মান সর্বদাই জোড়। তুমি এটা একটা সাইড নোট তোমরা দিতে পারলে এটা ভালো। তাহলে কি আসলো বিষয়টা, তাহলে 2 × 1 এটা চলে আসলো এরকম, 1 মাইনাস এটা তো 1ই চলে আসলো, তাহলে এই মাইনাসটা হয়ে গেলো প্লাস, আর ওনার উপর 1 এর উপর যত পাওয়ারই জেনে করেছে 1ই থেকে যাবে। তাহলে 1 মাইনাস মানে +1, তাহলে 2 × 0 / 2 = 0। তাহলে দেখো শূন্যকে কোনো কিছু দ্বারা গুণ ভাগ করলে তার মান শূন্যই হয়। 2কে যদি 0 দিয়ে গুণ করে থাকি তাহলে 0 0কে আবার 2 দিয়ে ভাগ করলে 0। আমি একটু শর্ট করে ফেলেছি, একটা লাইন করলেও হতো, তারপর শর্টে করে দিয়েছি যে এটার আনসার কিন্তু 0 চলে আসলো। তাহলে 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কিন্তু 0 চলে আসলো। দেখো এইটা আনসার আমার বের হয়ে গেল, যেটা কিন্তু একই রকম অঙ্ক। 13 এবং 17 জন্য কিন্তু অঙ্ক দুটাকে আমি পাশাপাশি রেখেছি। তা আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো এবং এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তুমি যদি এইভাবে সূত্র অনুযায়ী অঙ্কগুলোকে বিন্যস্ত করে আলাদা আলাদা করে করো তাহলে তোমার সূত্রগুলোও কিন্তু তোমার আয়ত্ত চলে আসলো, অঙ্কগুলো কিন্তু তোমার কাছে সহজ লাগলো, যে আর এই সূত্রগুলো তুমি চিনে ফেললা যে এই সূত্রগুলো দিয়ে এরকম থাকলে এই অঙ্কগুলো এইভাবে ব্যবহার করতে হয়, এই সূত্রগুলো এই অঙ্কগুলোর জন্য ব্যবহার করতে হয়, তুমি এটা চিনে ফেললা। শেষে যে অঙ্কটা আছে আমাদের আজকের 16 নম্বর অঙ্ক, 2 + 4 + 8 + 16 +... আমার n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমি n সংখ্যক পদের একটা সমষ্টি সূত্র বের করব। তারা বলেছে n সংখ্যক পদের সমষ্টি 254, আমার n সংখ্যক পদের সমষ্টি আর তাদের n সংখ্যক পদের সমষ্টি, দুইটাকে সমীকরণ ধরে আমি n এর মানটা বের করে ফেলবো। খুব সহজ কথা, আমি কিন্তু এই ধরনের কথাগুলো আগেও বলেছি। তাহলে অঙ্কটা আমরা শুরু করে দেই, 16 নম্বর অঙ্কটা। তাহলে একই রকমভাবে প্রথমে আমরা ধারাটা লিখব। আবার একই রকমভাবে আমরা ধারাটাকে লিখি। আমার অঙ্কটা কি আছে, 16 নম্বরটা 2 + 4 + 8 + 16 +... তাহলে এখানে কি, এখানে কি আসতেছে 4 / 2 = 2, 8 / 4 = 2। তো সুতরাং ইহা একটি গুণোত্তর ধারা, সুতরাং ইহা একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা হলে যার প্রথম পদ a এর মান কত, a = 2, সাধারণ অনুপাত r এর মান কত, r = 2 বের হয়ে গেল। এর মানও 2, আমাদের r এর মানও 2। তা r এর মানটা যে 2 বের হলো যেটা কিন্তু এখন 1 এর চাইতে বড়। আমরা এতক্ষণ ধরে যত অঙ্কগুলোই করেছি আমরা r এর মানটা 1 এর চাইতে ছোটো পাইছি, কিন্তু এই একটা অঙ্ক পেলাম r এর মানটা 1 এর চাইতে বড়, r এর মানটা 1 এর চাইতে বড়। তাহলে r এর মানটা 1 এর চাইতে বড় হলে কিন্তু সূত্রটা আবার একটু ভিন্ন হয়ে যায়। তাহলে r = 2 > 1, তাহলে r এর মানটা আমার 1 এর চাইতে বড় হয়ে গেল। তাহলে বড় হয়ে গেলে হ্যাঁ, তাহলে এখন আমাকে বলেছে যে n সংখ্যক পদের সমষ্টি 254। তাহলে আমি দেখি আমার n সংখ্যক পদের সমষ্টি কত। তাহলে আমরা জানি সুতরাং n সংখ্যক পদের সমষ্টি, সুতরাং n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান সমান a × r⁻n - 1 / r-1, যেহেতু r > 1, r এর মানটা 1 চাইতে বড় এই জন্য। তখন আমি যদি এটাকে মান বসিয়ে দিতে পারি, মান বসিয়ে একটু অঙ্কটাকে আগায় রাখলাম, এর মান 2, r এর মান 2n - 1 / r এর মান 2 - 1, তাহলে কি রইল 2 × 2n - 1। এ হচ্ছে আমার n সংখ্যক পদের সমষ্টি এবং আমার ধারা থেকে প্রাপ্ত মান বসিয়ে আমি এই রূপটা পেলাম, আমার n সংখ্যক পদের সমষ্টির এই রূপটা আমি পেলাম। তারা তো বলেছে n সংখ্যক পদের সমষ্টি 254। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে, আমি কি লিখতে পারি, প্রশ্ন মতে আমি লিখলাম 2 × 2n - 1 = 254। এই যে তারা বলেছে 254 n সংখ্যক পদের সমষ্টি,
এন সংখ্যক পদের সমষ্টি 254, আমি পেয়েছি এন সংখ্যক পদের সমষ্টি এইটা, তাহলে এটা করলো 254, তাহলে এইটাই যদি 254 হয় তাহলে বা 2n-1 ইকুয়াল টু 2 গুণ আছে পাশে গেলে ভাগ হবে, আমি যেহেতু এনের মানটা বের করবো তাহলে 254 ডিভাইডেড বাই 2 বা 2n ইকুয়াল টু 2 দ্বারা 2 1 2, 2 2 4, 7 2 14, 127, আমার চলে আসলো 127। 254কে যদি আমি 2 দ্বারা ভাগ করে 127, আর এই যে -1টা আমি হাতে রেখেছি এটাকে পাশে এসে প্লাস দিয়ে দিলাম, আমি একসাথে দুটা কাজ করে নিলাম, তাহলে আমার আসলো 2n ইকুয়াল টু 128। তাহলে দেখো এইটা যেহেতু 2n, তাহলে এইটাকে আমার 2 বেস করে নিতে হবে, তাহলে আমি জানি 2^7 ইকুয়াল টু 128, তাহলে আমরা জানি 2^7 ইকুয়াল টু 128, এখানে যেহেতু 2n আছে তাহলে এটাকে 2 বেস করতে হবে, সূচকের রাশিতে প্রকাশ করতে হবে, তাহলে দেখো 2n ইকুয়াল টু 2^7, তাহলে সুতরাং n এর মান চলে আসলো 7, তাহলে n এর মান কত? n এর মান 7, অঙ্কটা সহজই হয়ে গেল, n এর মান নির্ণয় করো, তাহলে আমি লিখতে পারি সুতরাং n এর মান 7, এটাই আনসার। তাহলে দেখো অঙ্কগুলো সমাধান হয়ে গেল। তো আজকে আমরা এইটুকু আলোচনা করব, আমরা টাইপ 2 এর মধ্যে যে অঙ্কগুলোকে অন্তর্ভুক্ত করেছি, আসলে আমাদের সবগুলো অঙ্কই ছিল সমষ্টি সূত্র দিয়ে, আমরা এগুলো করে ফেলেছি। আমরা নেক্সট ক্লাসে আবার তোমাদেরকে যে আরও কিছু অঙ্ক আছে, তোমার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক ঘনের সমষ্টি, ওই সূত্র দিয়ে যে অঙ্কগুলোকে সমাধান করা, যেগুলো আমরা টাইপ 3 তে অন্তর্ভুক্ত করে আমরা ওই আলোচনাগুলো করবো, অঙ্কগুলো সমাধান করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।